লেডি হিটলারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েই এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করেছে। 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃতি করার জন্য বহু ধরনের নোংরা রাজনীতি চলছে, খুবই দুঃখজনক। আজকে আমাদেরকে পরিষ্কারভাবে যে জিনিসটি মাথায় রাখা দরকার, 52 ভাষা আন্দোলনের অপ্রতিরোধ জনগণ তাদের তেমনি ভাবে দাবি আদায় করেছিল। ইতিহাসের বাঁকে বাঁকে আমরা দাবি আদায় করেছি এবং 24-এর গণঅভ্যুত্থানে 15.5 বছরে জেগে বসা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে, লেডি হিটলারের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েই এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের এই যে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এদেশের জনগণ এবং বাংলাদেশ অপ্রতিরোধ। যদি কেউ মনে করেন রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় গিয়ে জামাত ইসলামীকে আপনারা আবারও জনগণের কাতারে দিয়ে পছন্দ মতো রাষ্ট্রে বৈষম্য তৈরি করবেন, জনগণের অধিকার নষ্ট করবেন, দলবাজি করবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, বাংলাদেশের অপ্রতিরোধ জনগণ তা বরদাস্ত করবেন না। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ কি? UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। আমাদের আশার আলো হচ্ছে জনগণ অপ্রতিরোধ, বাংলাদেশ অপ্রতিরোধ, কোন অপশক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না। এটি আমাদের জন্য আশার দিক, এটি হচ্ছে আমাদের শক্তি। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এদেশের আবাল বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার মুক্ত এবং আবু সাঈদরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এটি আমাদের শক্তি। কিন্তু আমাদের চ্যালেঞ্জ, 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ইতিহাস বিকৃতি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ইতিহাসকে, আমি আমার উদ্বোধনী কথায় বলেছিলাম, প্রতিটি ইতিহাসকে বিকৃত করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসকেও বিকৃতি করার জন্য বহু ধরনের নোংরা রাজনীতি চলছে, খুবই দুঃখজনক। আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই রাষ্ট্র 15.5 বছরে পৌঁছে গিয়েছে। রাষ্ট্রের বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক এবং বিভাগ, গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সবগুলো আজকে বিধ্বস্ত, বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত। তাদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। প্রতিটি সেক্টর আজকে বিধ্বস্ত এবং বিপর্যস্ত। এটা চ্যালেঞ্জ, এটিকে মাথায় রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। তারা নির্বাচন ব্যবস্থাকে পকটস্থ করেছিল, তারা নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করেছে। এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে একদলীয় বাকশালের পক্ষে কথা বলার বাইরে মিডিয়াকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করা